الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ينزل الله تبارك وتعالى كل ليلة حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني أستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأستغفر له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبت درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি আলোচনার শুরুতেই যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই পবিত্র জুমাত আল-উখরার সম্ভবত দ্বিতীয় জুমা এই জুমাতে আল্লাহ পাক আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে
সুস্থ মন মানসিকতা নিয়ে আল্লাহ আমাদেরকে জুমার সালাতের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এটা আল্লাহ পাক অশেষ মেহেরবানি। এজন্য সেই মালিকের দরবারে জবানটা খুলে ভক্তি ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু অনুভূতিকে জাগ্রত করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় হাবিব, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সরকার দো জাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে আয়াতকে সামনে রেখে সেই আয়াতকে সামনে নিয়ে আজকের জুমায় আলোচনা। আর যে বিষয় এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন, বিষয়টি হচ্ছে উ'বুদুল্লাহ উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। রব শব্দের অর্থে ব্যাখ্যা দিয়েছিলাম যে রব মানে কি প্রতিপালন করা, তাই না? যিনি ধাপে ধাপে পর্যায়ক্রমে যে কোনো অনস্তিত্বহীন বস্তুকে অস্তিত্বে এনে সেটাকে তিনি পূর্ণ মাত্রায় রূপ দিতে পারেন, তিনি হচ্ছে কে? আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? কোনো অস্তিত্ব ছিল না। আমি কিছুই ছিলাম না, লাশ, আমার কোনো অস্তিত্বই ছিল না। যেমন কুরআনুল কারীমে আছে সূরাতুল দাহরের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা এখানে বলেছেন, বান্দা, মানুষের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, মানুষ যখন কিছুই ছিল না, সে কোনো বস্তুই ছিল না, তার কোনো খবর ছিল না, তার কোনো চিহ্ন আলামত ছিল না, কিছুই ছিল না, তাকে কোনো কিছুর ভিতরে পাওয়া যেত না। এমন একটা অনস্তিত্বহীন বস্তু, এমন একটা অস্তিত্বহীন থেকে যিনি আমাকে অস্তিত্বে আনলেন, শুধুই মাত্র অস্তিত্বে আনেন নাই, যে আমাকে অপূর্ণাঙ্গ মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, বিষয়টা কিন্তু এমনও না। কারণ দুনিয়াতে বহু মানুষ আছে, অপূর্ণাঙ্গ আছে না নাই? অপূর্ণাঙ্গ মানুষটা হতে পারে সে অর্ধেক। দুনিয়াতে এমন মানুষও আছে যার দুটো পা নাই, আছে না নাই? দুনিয়াতে এমন মানুষও আছে যার দুটো হাত নাই, আছে না? দুনিয়াতে এমন মানুষও আছে যার দুটো কানের কোনো চিহ্ন পর্যন্ত নাই, আছে না নাই? দুনিয়াতে বহু মানুষ আছে, আমরা যেমন দুটো চক্ষু দিয়ে সারা দুনিয়া দেখি, দুনিয়াতে এমন মানুষও আছে চোখের জায়গাটা পুরাটা ঢালাই করা, আছে না নাই? পুরাটা মনে হয় সমান আমাদের অন্যান্য দেহের স্কিন আর চামড়ার মতো, তার চোখের দুটো জায়গা একদম সমান করে দিয়েছেন কে? আল্লাহ। আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর মতো সৃষ্টিকারী আর আছে? আসেনি। অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব আনতে পারেন। আল্লাহ তাআলার সৃষ্টি দুনিয়ার তামাম সৃষ্টি থেকে একটু ব্যতিক্রম। দুনিয়ার মানুষ সৃষ্টি করতে তার লাইটের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহ এমন এক সৃষ্টিকারী, এমন এক স্রষ্টার খালেক, আল্লাহর সৃষ্টি করতে দুনিয়ার কোনো আলোর প্রয়োজন হয় না। আলো লাগে? আমাকে আপনাকে যে বানিয়েছেন, আল্লাহর কি কোনো আলো লাগছে না? কোরআনে এসেছে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন তার মাতৃগর্ভের ভিতরে তিনটা অন্ধকারে। কয়টা? তিনটা অন্ধকারে। তার পেটের চামড়া একটা,
ভিতরের বাচ্চাটা নিয়ে একটা ডিম্বাকোষ একটা এভাবে করে তাকে তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রেখে তাকে সৃষ্টি করলেন। কতটা সুন্দর করে তাকে এক বিন্দু না পাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠালেন। শুধু পাঠিয়েই ছেড়ে দেননি, আপনাকে আমাকে আল্লাহ চাইলে এরকম ছোট্ট অবস্থায় রাখার ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? দুনিয়াতে কিছু বক্তা আমাকে বাংলাদেশে আছে না, কেউ 26 ইঞ্চি, কেউ 22 ইঞ্চি আছে না, কেউ 1 ফিট, এগুলি ভাইরাল। নেত্রীর লাগে অন্তর থেকে দোয়া করবেন, আর মেয়র সাহেবের লাগে দোয়া করবেন, দুজনের লাগে। ঠিক আছে। দুনিয়াটি তাহলে এমন মানুষ আছে 26 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 2 ফুট, 1 ফিট আছে না নাই? আছে। ওই অবস্থায় আল্লাহ আমাকে আপনাকেও রাখতে পারতেন কি পারতেন না? এত সুন্দর করে কেউ 4 ফিট, কেউ 5 ফিট, আবার অনেকে আছে 6 ফিট। সরকারি চাকরি করতে গেলে লাগে কয় ফিট? 6 ফিট, 5 ফিট 7 ইঞ্চি, 6 ইঞ্চি। আল্লাহ সেটাও আমাদের মাঝে অনেককে দিচ্ছে, আমাদের দেয় নাই। অনেককে আল্লাহ পাক এত সুন্দর করে দেহ আবার কাঠামো তৈরি করলেন, এত সুন্দর করে তৈরি করলেন, কত সুন্দর দুটো চক্ষু দিলেন। আরে বান্দা যদি দুনিয়া আল্লাহ তাআলা তাকে যতগুলি নিয়ামত দিয়েছেন, টোটাল নিয়ামত না, দুটি মাত্র নিয়ামত, দুটি চক্ষুর নিয়ামতের যদি সে শুকরিয়া আদায় করত, ওই বান্দাটা জীবন ভর মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবে, কিন্তু বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ঠিক না? এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, এত সুন্দর জিহ্বাটা দিলেন, কত সুন্দর সব মোলায়েম নরম করে দিলেন, যেমনি কথা বলি তেমনি ডেলিভারি হয়, তাই না? জিহ্বাটা যদি নরম না বানিয়ে শক্ত বানাতেন, কথা বলতে ঝামেলা ছিল কি ছিল না? আহারে কত সুন্দর করে তিনি আমাকে বানালেন, এক বিচিত্রময় সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে। কাজী নজরুল কয় না, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলে না, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। যে সুন্দর করে তিনি আমাকে বানিয়েছে, এই পৃথিবীর ফুল ফল, সুজলা সুফলা, শস্য শ্যামলা, ফসল ভরা মাঠ, এ নদ নদী খাল বিল, এ আসমানের জমিন, এই পৃথিবীর সৌন্দর্যের দিকে তাকালেই তো স্রষ্টার পরিচয় মিলে যায়। যায় কি যায় না? এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, কুল সিরু ফিল আরদ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, নবী পয়গম্বর, দুনিয়াটা একটু ঘুরে দেখেন, ঘুরে দেখলি আমার সৃষ্টিগুলি দেখলি তো আমার পরিচয়টা আপনি পেয়ে যান, তাই না? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন চলে যান, যারা চাকরি করে সরকারি চাকরি, তাদের জন্য তো বড় সহজ, আর বাংলাদেশের কিছু বক্তাদের জন্য বড় সহজ, তাই না? তারা এই ডিস্ট্রিক্ট থেকে অপর ডিস্ট্রিক্ট, এক জেলা থেকে অপর জেলা, তারা সরকারি চাকরি করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং হয় না? তারা দুনিয়াটা ঘুরে ঘুরে দেখার সুযোগ পায়, কিন্তু পাইলে কি হবে? কেউ আল্লাহর সৃষ্টি দেখে
আল্লাহর নিয়ামতগুলি দেখে শিক্ষা নেয় আর কেউ যায় টিকটক আর আড্ডা দিতে, ঠিক কি ঠিক না? অনেকে হজে যায়, হজে গিয়েও টিকটক করে, আছে না নাই? সে তো আসলে আল্লাহর সৃষ্টি, অপরূপ সুন্দর সৃষ্টি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য, আল্লাহর ইবাদত আর গোলামি করার নিয়তে মানুষে যায় নাই, সে গেছে রং আর তামাশা করার জন্য, ঠিক কি ঠিক না? কিন্তু ভাই, এত সুন্দর সৃষ্টি আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন, গুছিয়ে রেখেছেন, এগুলি দেখে দেখে রবের পরিচয় পাওয়ার জন্য। মালিকের পরিচয় মিলে যায় সৃষ্টি দেখলে, তাই না? ওই যে গানে বলেন না, এত সুন্দর করে বানালেন যিনি মোরে, কিছু একটা আসলে এরকম। তাহলে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহকে পূজা করার জন্য। কেউ করে মূর্তির পূজা আর কেউ করে দীক্ষা অন্য কিছুর পূজা। পূজা মুসলমানের ভিতরে আছে না নাই? আছে। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন এত সুন্দর করে। ওই আল্লাহর লক্ষ্য আর টার্গেট আছে না নাই? কি লক্ষ্য? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানবকে, আমি জিন আর ইনসানকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য। গোলাম যদি মালিকের গোলামি না করে, সেই গোলামের কোনো দাম আছে? সে গোলামকে মালিক রাখবে? আপনার আমার চেহারা দেখার জন্য কি স্টারলিংয়ের মালিক কি চাকরিতে আপনাকে যোগ দিছে নাকি? হ্যাঁ, আপনাকে চাকরিতে নিয়োগ দিছে কিসের জন্য? মালিকের গোলামি করার জন্য। আমি যদি গোলামি না করি, অথচ গোলামি না করে যদি কেউ অফিসের সামনে গিয়ে বলে, স্যার বেতন দেন, কি বলে? বেতন দেন, মাস তো শেষ, দিবে নাকি মুগুর টুকুর 2-4টা দিতে পারে? তাহলে আমরা মালিকের গোলামি না করেও আমরা আকাশ কুসুম কল্পনা নিয়ে বসে আছি যে না, জান্নাত তো ওটা বরাদ্দ আছে। কি মনে করছি? জান্নাত তো আমার বরাদ্দ আছে, আমি মুসলিম না, তো আমার জান্নাতে যেতে আমাকে ঠেকাই। অথচ কিন্তু আমি মালিকের যে গোলামি আমার করা দরকার ছিল, এই গোলামির আমি মোটেও গোলামির বেলায় আমি নেই। তাহলে কেমন হলো? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন মালিকের গোলামি করার জন্য। কিসের জন্য? এই গোলামিটাকে কি বলে? ইবাদত। এই গোলামিকে কি বলে? ইবাদত। তবে হ্যাঁ, ইবাদত করার পরেও জান্নাত আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন, নাও। সেটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি তো হাল ছাড়তে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে বানাইছেন ইবাদত করার জন্য, আমাকে ইবাদত করতে হবে। যেমন বনী ইসরাইলের এক যুবক 500 বছর পর্যন্ত পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর ইবাদত করেছিল। কত বছর? 500 বছর। বাড়ির কাছে করতো, আমরা তো হায়াতই পাই না। 100 বছর ঊর্ধ্বে আমরা হায়াত পেলে আমরা মনে করি এই দেশে আমার মতো বয়সের আর কেউ নাই। আবার কিছু মানুষ যাদের 100 এখনো হয় নাই, এরা খালি বয়স লুকোচুরি করে, আছে না নাই? লুকোচুরি করে, বয়স হয়ে গেছে অনেক 60, বলবে আরে আমি তো এখনো যুবক। কি কর তুমি? কি বলো? মাত্র 35 বছর 30 বছর। বোঝো না তুমি? চেহারা সুরত দেখে, কাটিং কুটিং দেখে কিছু আছে না নাই? বয়স নিয়ে লুকোচুরি খেলে। আরেকটু ওভার হয়ে গেলে তখন আবার আর এক অহংকার, আমার 100 বছর পূর্তি।
তো ভাই, হায়াত তো আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই না? আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদত করবার জন্য। বনী ইসমাইলের যুবকটা 500 বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন, সে পাহাড়ের চূড়া ইবাদত করে, কিন্তু তার সেখানে আপন বলতে কেউ ছিল না। উনি একাই, অনলি অন, উনি একা। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়া ইবাদত করে, গোলামি করে কত বছর? 500 বছর ইবাদত করে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা হে মালিক হে, আমি যে আপনার গোলামি করি, আমি কি খাবো? এখানে খাবার মতো কিছু নাই, এখানে আমি পানি পিপাসা লাগলে পানি পান করব, তাও তো নাই, তো আমি কি খেয়ে বাঁচবো? কারণ ইবাদত করতে হলে দেহে দৈহিক শক্তিরও দরকার আছে না নাই? দেখছেন, ইবাদত করতে হলে আল্লাহ আমাদের দৈহিক শক্তিরও দরকার আছে। এই জন্য এখান থেকে একটা প্রশ্ন আসে যে আল্লাহ আমাকে বানালেন শুধু ইবাদত করার জন্য, আমি যে খাই, আমি যে ঘুমাই, আমি যে বাজার করি, আমি যে বিয়ে শাদী করেছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার চালাতে হয়, আমি দোকান করি, ব্যবসা করি, চাকরি করি, অনেক কিছু আমি আমার জীবনে করি, তো এগুলি কি ইবাদত নাকি? এগুলি ইবাদত না আবার ইবাদত, এগুলি ইবাদত না আবার ইবাদত। ইবাদত কখন? যদি আমি আমার এই কর্মগুলিকে ইবাদতের জন্য সহায়ক মনে করি, তো এটাও কি ইবাদতের ভিতরেই শামিল। যেমন আপনাকে একজন প্রশ্ন করলো, ভাইজান ব্যবসা করেন কেন? আরে বলে, ব্যবসা করি জন্য এখান থেকে কিছু রুজি রুটি হবে, ওটা আমি খাবো, আমার দেহে শক্তি হবে, তো শক্তি নিয়ে মসজিদে কদম বা কদম হেঁটে গিয়ে মালিকের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বো। কারণ 3 দিন যদি কোনো মুসলমান খানা না খায়, তার দেহ কোনো শক্তি থাকবে না, ইবাদত করতে গেলে আল্লাহর বান্দা হারায় যাবে, ঠিক না? এই জন্য আমাকে খেতে হবে। তা আপনি বলবেন, আমি ঘুমাই কেন? আল্লাহ তো ঘুমাবার জন্য আমাকে আপনাকে বানাই নাই, তো আমি ঘুমাই কেন? বলে, আমি যদি একদিন না ঘুমাই, তো 3 দিন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো। আমার ওই মালিকের জিকির করবে কেডা, সেজদা করবে কেডা, তেলাওয়াত করবে কেডা, আল্লাহর নাম নেবে কেডা? এই জন্য আমি যে ঘুমাই, এমনি ঘুমাই না, যেহেতু ঘুমটা আমার ইবাদতের জন্য সহায়ক, আমার ঘুমটাও ইবাদত। আমার ঘুমটাও কি? এটাও ইবাদত। আল্লাহু আকবার। আপনি বলবেন, আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, বিয়ে করলাম কেন? আরে বিয়ে করেছে এজন্য, বিয়ের কারণে, বিয়ের মাধ্যম দিয়ে ইমানের অর্ধেক পূর্ণতা লাভ পায়। আমার যদি ইমানই যদি ঠিক না থাকে, আমার ইবাদতের ভিতরে ভেজাল ঢোকার সম্ভাবনা আছে না নাই? এজন্যই তো আমি বিয়ে করেছি। বিয়েটাও যেহেতু ইবাদতের সহায়ক, বোঝা গেল আমার বিয়েটাও ইবাদত। এজন্য দুনিয়ার অনেক কাজগুলি বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় এটা ইবাদত না, কিন্তু যেহেতু ওটাও আমার ইবাদতের সহায়ক, এই কারণে ওটাও কি ইবাদতের ভিতরেই অন্তর্ভুক্ত এবং শামিল হয়ে যাবে। তাই বলে আমরা এখন কি করেছি? আল্লাহ আমাকে বানিয়েছিলেন ইবাদতের জন্য, বিয়ের জন্য বানান নাই। আল্লাহ আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, দোকানপাট আর ব্যবসা বাণিজ্যের জন্য বানাননি। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন ইবাদত করবার জন্য, চাকরি করার জন্য আমাকে বানাননি। আল্লাহ আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, ঘুমাবার জন্য বানাননি। আল্লাহ আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আমাকে বিভিন্নভাবে দুনিয়ার পিছনে পড়ে থাকার জন্য আমাকে বানাননি। তো যেগুলি ছিল আমার ইবাদতের সহায়ক, কিন্তু আমি সেই সহায়কটাকেই ধরলাম, আসল মূলটাকে আমি ছেড়ে দিলাম। আমরা এখন এই রাস্তার মুসল্লি না, কি বলেন? এই রাস্তার পথিকৃত এখন আমরা বেশি। আল্লাহ আমাকে যে উদ্দেশ্য করে বানিয়েছিলেন, উদ্দেশ্য ফৌত হয়ে গেছে, ছুটে গেছে। উদ্দেশ্যের পিছনে না দৌড়িয়ে উদ্দেশ্য আর বিধি, কি যেন একটা কথা আছে না, কি যেন বাংলায়
উদ্দেশ্য বিধিও। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা যে আমাকে বানালেন ইবাদাতের জন্য, মূল লক্ষ্য ছিল আল্লাহর ইবাদত, আর বাকিগুলো ছিল ইবাদতের সহায়ক। এখন আমরা মূল লক্ষ্য আল্লাহর যে ছিল, টার্গেট যেটা ছিল, সেটাকে বাদ দিয়ে আমরা বাকিটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের হায়াতের 12টা বাজিয়ে দিচ্ছি। ঠিক কি ঠিক না? এই মানসিকতার মুসলমান ইমানদারি এখন বেশি না কম? বেশি। তাহলে আমরা কি সঠিক পথে পা বাড়াচ্ছি নাকি ভুল পথে? ভুল পথে। এই পথ থেকে ফিরে আসার আমাদের দরকার কি দরকার না ভাই? দরকার না? অবশ্যই দরকার। তো আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় ইবাদত করে কত বছর? 500 বছর। মনে আছে না? তো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ও মালিক, আমি তো তোমার ইবাদত করি, গোলামি করি, আমি নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, তাসবিহ তাহলিলাত করি, আমি তাহাজ্জুদ করি, আমি অনেক আমল করি, কিন্তু মালিক আমি তো খাবার হিসেবে কিছু পাই না। আমি যদি খানাই না পাই আমি কদিন ইবাদত করব? আমি তো দুর্বল হয়ে পড়বো, ভেঙ্গে পড়বো, আমি মারাই যাব। আল্লাহ কয়, বান্দারে তুই যেহেতু আমাকে ভুলোস না, আমার ইবাদত করস, যা যা যা, পাহাড়ে কোনো কিছু যদি নাও আছে খাবারের, আমি তোর জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এমন একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলাম, ওই পাহাড়ের চূড়ায় লাগিয়ে দিলাম। বান্দা, এখানে যে ডালিমগুলি ধরবে, গাছ লাগানোর সাথে সাথে ডালিম ধরে যাবে, ক্ষুধা লেগে গেলে এখান থেকে ডালিম পেড়ে পেড়ে মজা করে খা। দিল কে? আল্লাহ দিল না? ইবাদতের বদলাই দিছে আল্লাহর বান্দা বলে, ও মালিক, আমার তো পানি পিপাসাও লেগে যায়, পানি পাইব কই? আল্লাহ তাআলা পাহাড়ের ভিতরে একটা ফোয়ারা তৈরি করে দিলেন, ছিদ্র তৈরি করে দিলেন, ওই ছিদ্র থেকে পানি আসে, পানি বের হয়, ঝর্ণার মতো করে পানি বের হয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা, তুমি না আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার হুকুম মানো, আমার হুকুম মতে চলো, সুতরাং আমি আল্লাহ কেমন করে তোর কলিজাটা শুকিয়ে রাখবো? যা যা যা, আমি পাহাড়ের ভিতর থেকেই তোর জন্য কুদরতের পানির ফয়সালা করে দিলাম। ইবাদতের বদলা আল্লাহ বান্দাকে নিয়ামত দেয়, যেগুলি ইয়াকিন ও ইখলাসের সাথে যদি কেউ ইবাদত করে তো সে পায়। আমাদের ইয়াকিন ও ইখলাসের দুর্বলতা আছে না নাই? এজন্য ইয়াকিনকে সহি করার জন্য, ইয়াকিনকে মজবুত করার জন্য আল্লাহর রাস্তায় মাঝে মাঝে সময় দিতে হয়, আল্লাহর রাস্তায় সময় লাগাতে হয়। আল্লাহর পথে সময় দিলে, আল্লাহর রাস্তায় সময় দিলে ঈমান বাড়ে, ইয়াকিন বাড়ে, দিলের ভিতরে সাহাবাওয়ালা ঈমান আর ইয়াকিন মজবুত হয়। তখন আমার ভিতরে এই জজবা তৈরি হয় যে না না না, আল্লাহ চাইলে আমাকে চাকরি ছাড়াও খাওয়াতে পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে আমার সন্তান বিদেশ না থাকলেও আল্লাহ আমাকে পালতে পারেন। ইয়াকিন ভিতর থাকতে হবে। ইয়াকিন সহজে আসে না। ইয়াকিন ভিতরে তৈরি করার জন্য তাকে শ্রম দিতে হয়, তাকে মেহনত করতে হয়, তাকে সময় দিতে হয়। পৃথিবীর প্রতিটা জিনিস তাকে সুন্দর করতে হলে, সেটাকে একেবারে কমপ্লিটলি একটা রূপ দিতে হলে তার পেছনে একটা সময় দিতে হয় না? আরে আল্লাহ যে আপনাকে আমাকে বানাইছেন, এ কি এমন যে শুধুই মাত্র এক বিন্দু শুকরানো, ওটা তার জায়গা যেখানে তৈরি হয়, আপনি আর আমি যেখানে তৈরি হয়েছি, ওখানে শুধুমাত্র যাওয়ার সাথে সাথে কি হয়ে গেল? বিষয়টা কি এমন? আল্লাহ একটা মানুষ বানাতে দীর্ঘদিন সময় নেয়। কত মাস? 10 মাস সময় আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ তো চাইলে বুঝলেই হয়ে যায়। সময় নিয়েছেন কেন? আল্লাহ মানুষকে বুঝাইছেন, বান্দারে অনেক কিছু আছে, এগুলি অর্জন করতে হলে তোমাকে সময় দিতে হবে। আল্লাহ পৃথিবীতে ইচ্ছা করলে খুদিয়ে তৈরি করে ফেলতে পারতেন, অথচ আল্লাহ তাআলা কদিনে বানাইছেন? 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানিয়েছেন। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিনে বানিয়েছেন। আল্লাহ পৃথিবীর অনেক কিছু এরকম বানাতে গিয়ে সময় নিয়েছেন, কারণ সময়ের মাধ্যমে একটা জিনিস পরিপক্কতায় রূপ নেয়। দ্রুত কাজ ভালো না, এজন্য একটা হাদিসে আছে, সম্ভবত হতে পারে হাদিস,
অথবা একটা প্রবাদ বাক্য, আল আনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু বা আজলাতু মিনাশ শাইতান, যে ধীরস্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। এই জন্য আপনি দেখবেন তাড়াহুড়া কাম করতে যাবেন, আমি তাড়াতাড়ি ওয়াজ করতে যাবো, জায়গায় জায়গায় ভুল, তাই না? তাড়াতাড়ি ওয়াজ করতে যাবো, এখানে খানিক কমু অনেকখানি কমু, এই যে খতম তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি করতে গেলে অনেক সময় ভুলিয়ে যায়, তাই না? ঘন ঘন কথা বলতে যান, দেখবেন আপনার কথার ভিতরে ভুল হবে। ধীরে ধীরে করেন, ধীরে ধীরে করেন, ধীরে ধীরে হাঁটেন, তাই না? দুনিয়ার কাজগুলিও ধীরে ধীরে করুন। ভাতের লোকমা যখন দিবেন তখন হাদিসে কি এসেছে? হাদিসে কি আসছে? লোকমাগুলি ছোট ছোট দাও, ধীরে ধীরে দাও, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও। খালি গালের ভিতরে দিব আর খালি হাম হাম করে গিলবো, হবে? এটা সায়েন্স বিজ্ঞান মতে ওটা নিষেধ, যে ভাতের লোকমা দিয়ে খালি ঢোকে ঢোকে পানি দিয়ে গিলো না। তোমার হজম প্রক্রিয়ায় কি হতে পারে? বিঘ্নতার সৃষ্টি হতে পারে। একটু সময় দাও, ওটাকে ভালো করে চিবাও, তারপরে ভিতরে ডেলিভারি দাও। আগে খালি নেও আর গিলো, ঝামেলায় করতে পারো। এই জন্য পৃথিবীর অনেক কিছু আমাকে ধীর গতিতে করতে হয়, মন্থর গতিতে। এত তাড়াহুড়া করা ভালো নয়। এই জন্য আল্লাহকে পেতে হলেও আমাদের একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো আল্লাহকে সময় দিই না, দুনিয়ার কাজের পিছনে সময় দিতে দিতে বেহুশ। তা আমি আল্লাহকে সময় দিব কখন? আপনি আর আমি একটা খাতা নিয়ে ক্যালকুলেশন করি তো, এই মোবাইলেই তো ক্যালকুলেটর আছে, দেখেন তো আপনার আমার হায়াত কতটুকু। আল্লাহ যদি 50, 40 বছর বা 30 বছর যদি আপনাকে জীবন দিয়ে থাকে, জীবনটা দিয়েছে কে? নাকি খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এখন মূর্ছ অবস্থা আছেন, দোয়া করবেন না তার জন্য? দোয়া করতে হবে। দলমত নির্বিশেষে একজন ভালো মানুষ ছিল, দোয়া করবেন। ওনার ফ্যাক্টরিতে কি হায়াত তৈরি হয় নাকি? হায়াতের মালিক কে? আল্লাহ। তারপরে যিনি চলে গিয়েছেন, ওনার ফ্যাক্টরিতেও হায়াত তৈরি হয় নাই। হায়াত দেন কে? আবার হায়াতের পরিসমাপ্তি ঘটান কে? আল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে আপনাকে মারতে পারবে না। এজন্য প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, তোমাদেরকে বলি, দুনিয়া ছেড়ে তো তোমাকে যেতেই হবে, যতই যা করো না কেন। তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার টিকটক, তোমার ইউটিউব, তোমার ফেসবুক, তোমার মেসেঞ্জারের চ্যাটিং, এগুলি তোমাকে চিরদিন পৃথিবীতে রাখতে পারবে না। একদিন তোমার জীবনের হায়াতের এই সূর্যটা একদিন এমনভাবে ডুববে, ওটা আর কোনোদিন উঠবে না। ঠিক কি ঠিক না? আর কোনোদিন উঠবে না। যাদের চুল দাড়ি পেকে গেছে, এখনো কিন্তু সময় আছে আমাদের ফিরে আসা, কিন্তু আমরা তো ফিরছি না। কবে আর ফিরবো? আমাদের ঘুম কবে ভাঙবে? অনেকে আছে দোকান চালাচ্ছে, তো চালাচ্ছি, কি হয়েছে তাতে? আমার শক্তি আছে না, তো আমি নামাজ পড়তে যাবো কেন? যখন লাঠি ভর দিব আমাদের আজিজ সাহেবের মতো, লাঠি ভর দিয়ে যেদিন হাঁটবো, ওই দিন নামাজ পড়িনি মনে হয়ে যাবে। হবে এটা? নামাজ পড়তে হবে আমার বালেগ হওয়ার পর থেকে। নামাজ পড়তে হবে আমার বালেগ হয়ে যাওয়ার পর থেকে আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এটা ইসলামের পঞ্চ স্তম্ভের একটা। আমার উপরে নামাজ ফরজ, এটা পড়তে হবে, বাধ্যতামূলক, উপায় নাই, আমাকে পড়তে হবে। আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, বাস চালান, আপনি সরকারি চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, ব্যবসা করেন, বা কিছুই করেন না, বাসায় বসে আছেন বেকার, সকলের জন্য ইবাদাতের হুকুম সমানভাবে, ঠিক না? সমানভাবে প্রযোজ্য, সকলের উপরে হুকুম, পড়তেই হবে। আপনি বাহানা করলে চলবে না যে না, নামাজ না পড়লে কি হয়েছে, শেষমেশ যাই একটা ধাক্কা দুঃখ দিয়ে নিয়ে মনে হবে নাকি? বুড়ো বয়সের ইবাদতের তেমন কোনো ভ্যালু নেই, যৌবন বয়সের ইবাদতের পাওয়ার বেশি। এই জন্য এক হাদিসে আসছে না, সাবাআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহর কাছে বড় প্রিয়। কিয়ামতের দিন 7 শ্রেণীর যুবক, আল্লাহ 7 শ্রেণীর মানুষ আল্লাহ
আর সে আজিমের ছায়া তলে ছায়া পাবে। তার ভিতরে ওই যুবকের কথা এসেছে যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত আর গোলামিতে সময় দেয়, আল্লাহর ইবাদত আর গোলামিতে সময় দেয়। এই যুবক আল্লাহর কাছে বড় দামি। সে আর সে আজিমের ছায়ার নিচে সে কি পাবে? স্থান। এই জন্য ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির তেলাওয়াত করতে হবে। আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে যদি আমি ভুলে যাই, আল্লাহর ইবাদত আর বন্দেগী যদি আমি না করি, ও মুসলমান ভালো করে কান খাড়া করে শোনেন, কিয়ামতের দিন ওই আপন মালিকও কিন্তু আপনাকে ভুলে যাবে, ঠিক না? ওই দিন মালিককে কোনো কিছু দিয়ে রাজি করতে পারবো না। কোরআনুল কারীমে এসেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। ওই মানুষগুলি আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমি তো অন্ধ ছিলাম না, আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার কত কিছুই তো দেখলাম, মালিক কেন তুমি আজকে আমাকে অন্ধ বানিয়ে উঠাইলা? আল্লাহ বলবে, বান্দা ভালো করে শোন, ভালো করে শোন। দুনিয়াতে তুই যেমন চোখ থাকতেও মসজিদ চিনোস নাই, সিজদার জায়গা চিনোস নাই, ওযুখানা চিনোস নাই, আমি আল্লাহকে চিনোস না। ও বান্দা, এত সুন্দর ব্রেন দিলাম, মেধা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বডি দিলাম, দেহ দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত বান্দা আমি তোকে ভোগ করার সুযোগ করে দিলাম। এরপরেও তুই যখন আমি আল্লাহকে চিনোস নাই, ওই দিন ভুলে গিয়েছিলি, যা যা যা, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। ওই দিন কি করব? আমি আফসোস করব, কানবো কানবো, নিজের আঙ্গুলগুলি নিজে মুখের ভিতর দিয়ে, দাঁত গালের ভিতর দিয়ে আমি কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফিড়ে খাবো আর আফসোস করবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা। বারবার চিৎকার করে করে বলবো, চিৎকার করতে থাকবো, হাই হাই হাই, কি করেছিলাম দুনিয়ায়, কি করেছিলাম, আমি কেন মসজিদে গেলাম না, হুজুর না আমাকে বুঝিয়েছিল। তবলিগের সাথী ভাইয়েরা বারবার বললো, ভাই নামাজে আসি, নামাজে আসি, নামাজে আসি, নামাজে আসি, আমি বুঝি নাই, আমি কি এক বাজে কাজ করেছিলাম, বাজে সিদ্ধান্ত নিয়েছিলাম, কি ভুল করেছিলাম। ওই দিন আফসোস করবো, আফসোস পর্যন্ত সীমাবদ্ধ, মাগার কোনো কাম হবে না, ঠিক না? কোনো কাম হবে না। এজন্য যুবক যারা আজকে থেকে, কোন কোন যুবক আছি, আজকে থেকে নিয়ত করবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি নিয়ত থাকে হাতটা দেখাই তো। আল্লাহ সবাই তো হাত উঠাইছে, আল্লাহ তাও ঠিক দান করুক। হাত নামান। নামাজ পড়লে কি লাভ আমার না আপনার? না পড়লে ক্ষতিটাও আপনার না আমার? আহা, আমরা যদি এভাবে করে জমাই, যেভাবে আসছি, এভাবেই যদি 5 ওয়াক্ত নামাজে আসতাম, আল্লাহ যে কত খুশি হতো। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জমিনটা আল্লাহর নিয়ামত দিয়ে মানে ভরে ফেলবে। যেখানে হাত দিতাম মনে হয় সেখানেই নিয়ামত। কিন্তু এই যে ভূমিকম্প, জমিন কাঁপুনি দেয়, এ করে তা করে, করোনা, সাইক্লোন, হেরিকেন, নার্গিস, তারপরে কি চিকনগুনিয়া, কত কিছু এই যে আমাদেরকে দিচ্ছে, কেন? বারবার আল্লাহ তাআলা আমাদের কর্মে অসন্তুষ্ট হয়ে আছে, ঠিক কি ঠিক না? আমাদের কর্মে আল্লাহ নারাজ। আল্লাহ হুঁশিয়ার করতেছে, সিগন্যাল দিচ্ছে, ও ভাই আজকে থেকে নিয়ত করেন না রে ভাই, আসেন না ফিরে, আসেন না সবাই মিলে ইবাদত করি। কই এক জায়গায় খিচুড়ির আয়োজন করলে দেখেন না সবাই প্লেট নিয়ে হুমড়ি খাইয়ে দুমড়ি খেয়ে পড়ে সেখানে। কারণ মানুষ সমাজের ভাবে এক জায়গায় বসে খাওয়াটা এটা একটা ভিন্ন রকম মজা, তাই না? এক জায়গায় একটা অনুষ্ঠান করা ভিন্ন রকম মজা, এক জায়গায় বসে স্কুল, আহা এখানে মসজিদ, এখানে স্কুল, কি নাচানাচি, কি ডান্স, কি ইলিক ঝিলিক বাড়ি, কেন? আরে ভাই সমাজের মানুষ আপনারা সচেতন না? ওই যে সমস্যা কোথায় জানেন? আমরা তো ইবাদত গুজার বান্দা না, তাই এখানে ঢোলের বাড়ি কেন, বেশ্যার যদি বাড়ি ওখানে দিত আমাদের কোনো সমস্যা নাই, ঠিক কি ঠিক না বলে? মসজিদ এখানে,
এখানে প্রতিষ্ঠান থাকতেই পারে, তাই বলে যে এখানে আমাকে এলিক ঝিলিক বাড়ি দিতে হবে আর জমিন সহ ভূমিকম্পের মতো কাঁপতে, আপনারা থাকেন কোথায়? আমি শুধুমাত্র জহির ভাইয়ের একার দোষ দিচ্ছি না, তার দোষ না, দোষ সমাজের প্রতিটা মানুষের, প্রতিটা বিবেকের। ঠিক কেনা ধরে বলে প্রতিটা বিবেকের দোষ। কোথায় থাকেন আপনি মিয়া? আপনি কোথায় থাকেন? আপনি আমার গর্জন জানেন না যে আমি কতটা হুঙ্কার দিতে পারি? আমার গর্জন আপনারা জানেন না যে আমি গর্জন দিলে কতটা ভয়ঙ্কর হয়? বিবেক থাকে কোথায় আপনার? আপনি ঘুমিয়ে থাকেন কেন? আপনি কথা বলেন না কেন? আপনি সমাজের দায়িত্বশীল, আপনি সমাজের মোড়ল, আপনি সমাজের অনেক কিছু আপনার হেডম আছে, তা আছে, অমুক তমক বহুত কিছু আপনি শিখতে পারেন। ওই মসজিদের পাশে গান বাজে, আমি তার দোষ দিচ্ছি না, দোষ সমাজের প্রতিটা বিবেকবান মানুষের। ঠিক কেনা ধরে কন? কোথায় থাকে আপনার বিবেক? আপনার বিবেক ঘুমিয়ে পড়েছে, বিবেক মরে গেছে, বিবেকে জং ধরে গেছে। কোথায় থাকেন আপনি? আপনার বিবেকে কি একটু কড়াঘাত লাগে না? একটু ব্যথা লাগে না? যেটা আল্লাহর ঘর, এখানে আমি কি করি এত উঁচু আওয়াজে আমি গান বাজাই? আর আমি তেমনি নামাজ পড়ি না, আমি তেমনি মসজিদে যাই না, আমি তো বড় অপরাধী। এরপরে যদি মসজিদের সামনে এখানে আল্লাহর বান্দার ইবাদত করবে, এই জায়গাতে এগুলিতে সেজদা করা হয়, এখানে আল্লাহ জিকির করা হয়, তেলাওয়াত করা হয়, এই জায়গার পাশে এত বড় বড় ট্যাক্সিদের বাড়ি, এত বড় হুঙ্কার আর গর্জন, এখানে থাকেন কোথায়? মানে কি? বিবেক আর ঈমান ঘুমিয়ে গেছে, ঈমান ঘুমিয়ে পড়েছে, তাই ব্যথা লাগে না, জং ধরে গেছে, আমাদের কোন আঘাত লাগে না। আমরা সচেতন এবং সোচ্চার হব তো ইনশাআল্লাহ। এটা আমি তার দোষ দেই না, দোষ তার না, সে তো বাজাবে, সে হয়তো বা বোঝে না, দোষ তার না, দোষ আমাদের সমাজের সবার দোষ। আমি আমারও দোষ, আমি কথা বলতে পারি না, আমারও দোষ, আমারও সেই বাক স্বাধীনতা অনেক সময় থাকে না, কথা বলতে পারি। কিন্তু আজকে ইমান জাগ্রত হয়ে গেছে, যেটা বলেই ফেললাম। এই বলাটা কি অন্যায় হলো? ন্যায় কথা বললাম না অন্যায় কথা বললাম? আমাদের বেশি লোক মজলুম। কথা বলতে পারে না। কেন আমরা মজলুম থাকবো? কেন একা বলতে যাবে? কেন আশ্চর্য ব্যাপার ভাই, কি যে কষ্ট লাগে, কি বলবো আপনাদের, কি যে কষ্ট লাগে। আজকে থেকে আমি বলে দিচ্ছি, কমিটির লোকজন বলবে কি বলবে না তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার থেকে ঘোষণা আসতে হবে যে মসজিদের আশপাশে এটা কমিটির লোকের সচেতন হতে হবে। আজকে থেকে যারা ভাড়াটিয়া আছে, সে যেই হোক না কেন, সে বাড়িওয়ালা হোক আর ভাড়াটি হোক, যেই হোক না কেন, যত বড় রংবাজার চাঁদাবাজ হোক না কেন, যেই হোক, মসজিদের আশপাশে কোনো ধরনের কোনো ডেস্ক, কোনো মাইক, কোনো বক্সের, কোনো টিভির কোনো আওয়াজ যেন মসজিদে না ঢোকে। আপনারা এর সাথে একমত কিনা বলেন? একমত না? আমরা যদি সবাই সচেতন হই, তাহলে বাকি যারা আছে তারাও সংশোধন হয়ে যাবে। ঠিক না ভাই? এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর ঘরের দিকে তাকে একটু সচেতন হই। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।